গল্পের শুরুতে আমরা মায়া নামের এক মেয়েকে দেখতে পাই, যে আগে সন্ন্যাসিনীর পোশাক পরত। এক তরুণ সঙ্গীতপ্রেমী ছেলের প্রতি আকৃষ্ট হয়ে ছেলেটির দৃষ্টি আকর্ষণ করার জন্য সে নিজের রক্ষণশীল পোশাক বদলে ফেলে। যখন ছেলেটি তার রুমের সামনে দিয়ে যায়, তখন সে ইচ্ছে করেই দরজাটা একটু ফাঁক করে রাখে। তারপর লাল রঙের আকর্ষণীয় পোশাক পরে তার সামনে নিজের রূপ ফুটিয়ে তোলে। এই দৃশ্য দেখে আরিয়ানের মন অস্থির হয়ে ওঠে, কিন্তু মনে পড়ে যায় এই নারী তো তার নতুন আসা শিক্ষক। তাই সে নিজের আবেগ দমন করে চুপচাপ সরে যায়। আরিয়ানের সেই কিছুটা বিচলিত চেহারা মায়ার চোখ এড়ায়নি। সে বুঝে যায় আরিয়ান ইতিমধ্যেই তার ফাঁদে পা দিয়েছে, আর এখন পরবর্তী পরিকল্পনা শুরু করার সময়। সেই রাতেই সে আর দেরি না করে গোপনে আরিয়ানের রুমে ঢুকে পড়ে। বিছানায় ঘুমিয়ে থাকা তরুণটিকে দেখে সে সঙ্গে সঙ্গে কিছু না করে আগে মোবাইল বের করে ভিডিও রেকর্ডিং চালু করে সেটি সুবিধাজনক জায়গায় রেখে আসে। তারপর ধীরে ধীরে নিজের পোশাক খুলে ফেলে। হালকা শব্দে ঘুমন্ত আরিয়ান জেগে ওঠে। সে কিছু বুঝে ওঠার আগেই মায়া তার কাছে এসে নিজের অনুভূতির কথা জানায়। এতে আরিয়ান একই সঙ্গে বিস্মিত ও ঘনিষ্ঠ হয়, কারণ দিনের বেলায় দেখা সেই দৃশ্য তার মাথায় ঘুরছিলই। কিন্তু মায়া তার শিক্ষক, আর তার নিজেরও একজন প্রেমিকা আছে। এই ভাবনা থেকেই সে কষ্ট করে মায়াকে প্রত্যাখ্যান করার চেষ্টা করে। মায়া যেন ছেলেটির মন পড়ে ফেলেছিল। সে আশ্বাস দেয় যে আরিয়ানকে এর জন্য কোনো দায় নিতে হবে না। নানা প্রলোভন আর মিষ্টি কথার চাপে আরিয়ানের মানসিক প্রতিরোধ ধীরে ধীরে ভেঙে পড়ে। শেষ পর্যন্ত সে নিজেকে পুরোপুরি সামলাতে না পেরে সম্পর্কের গভীরে জড়িয়ে পড়ে। এরপর সব শান্ত হয়ে গেলে আরিয়ান একা বিছানার ধারে বসে থাকে। আগের রাতের বেপরোয়া আচরণের জন্য তার মনে অনুশোচনা জন্মায়। অপরাধ বোধ আর অস্বস্তি তাকে ভেতর থেকে কুঁড়ে কুঁড়ে খেতে থাকে। একটু বাইরে গিয়ে মন হালকা করবে ভেবে উঠতেই মায়া তাকে ডেকে থামায়। মায়ের উষ্ণ আচরণের সামনে আরিয়ান কিছুটা ভীত ও অপ্রস্তুত হয়ে পড়ে। সে বুঝতে পারছিল না এখন তাদের সম্পর্ক কিভাবে সামলাবে। তাই সে কোনো রকমে একটা অজুহাত বানিয়ে দ্রুত মায়ের কাছ থেকে বিদায় নেয়। যদিও মায়া বুঝতে পারে আরিয়ানের আচরণে কিছু অস্বাভাবিকতা আছে, তবুও সে তেমন গুরুত্ব দেয় না, বরং আবার আরিয়ানের ঘরে গিয়ে আগের রাতের ঘটনাগুলো মনে করতে থাকে। এমনকি আরিয়ানের কাপড় হাতে নিয়ে তাতেও ডুবে যায়। ঠিক তখনই ঈশিতা হঠাৎ সেখানে ঢুকে পড়ে এবং মায়ের সেই অস্বাভাবিক আচরণ দেখে ফেলে। তার মনে হয় নতুন এই শিক্ষিকার মধ্যে কিছু একটা ঠিক নেই। ফিরে গিয়ে সে সবকিছু আরিয়ানকে জানায়। এতে আরিয়ানের ভেতরে বিপদের ঘণ্টা বেজে ওঠে। সে বুঝে যায় যেভাবেই হোক মায়ার সঙ্গে এই সম্পর্ক শেষ করতে হবে, না হলে একদিন না একদিন সব ফাঁস হয়ে যাবে। তাই সে গির্জায় গিয়ে পাপ স্বীকার করে, আশা করে কোনো পাদ্রীর কাছ থেকে সাহায্য পাবে। কিন্তু সে যা বলছিল তার কোনো জবাব আসছিল না। হঠাৎ পর্দা সরে যায় আর ভেতরে ঢুকে আসে মায়া। অর্থাৎ পাশের ঘরে পাদ্রী নয়, মায়াই ছিল। আরিয়ানের সব স্বীকারোক্তি মায়া উল্টো নিজের প্রতি গভীর প্রেমের প্রকাশ হিসাবে ধরে নেয়। মায়ার আকর্ষণের সামনে আরিয়ান আবারও দুর্বল হয়ে পড়ে আর আগের